এই গরমে মশলার রিচ খাবার বাদ দিয়ে যদি শরীর ঠান্ডা রাখার মতো দারুণ টেস্টি কিছু বানাতে চাও, তবে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ঝিঙের এই রেসিপিটা। একবার অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে হবে দুর্দান্ত। তো আজকে আমি তোমাদের সাথে এই ঝিঙের রেসিপিটা শেয়ার করব, তাও আবার একেবারেই কম মশলায় এই রেসিপিটি তৈরি করা যায়। তো ঝিঙে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ঝিঙে। তো তোমরা চাইলে কিন্তু কম বেশ করে নিতে পারো। তারপর হচ্ছে এই ঝিঙেগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে তারপরে হচ্ছে এই ঝিঙের যেই খোসাটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে নেব। খুব সহজভাবেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখো, এইভাবে করে তারপরে হচ্ছে এই খোসাগুলোকে আমি খুব সহজে ছাড়িয়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে দেখো, আমি কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনোভাবে কেটে নেবে। সবগুলো ঝিঙে আমি কেটে নিচ্ছি। আর এইগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। আর ঝিঙেগুলো ধুয়ে তারপরে হচ্ছে একটা স্ট্রেনারে ঝরা দিতে হবে, নয়তো দেখা গেছে ঝিঙেতে প্রচুর পরিমাণের পানি বের হয়। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে এই ঝিঙেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে সরাসরি একটা স্ট্রেনারে ঝরা দিয়ে রাখবো। তো দেখো, আমি কিন্তু ধুয়ে রাখছি। তো দেখো, ঝিঙেগুলো ধুয়ে তারপরে হচ্ছে আমি এভাবে করে ঝরা দিয়ে রাখবো। তারপর হচ্ছে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করব মশলা কষানোর জন্য। তো পানিটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি। একদমই কম মশলায় আমি রান্না করব, তার জন্য কিন্তু একেবারেই কম মশলা নিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মাছ। আর গুঁড়া মাছটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে আগে থেকে আমি রেডি করে রাখছিলাম। তো এই মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো, এইভাবে করে তারপরে হচ্ছে মাছটাকে কষিয়ে নেব। তারপর হচ্ছে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখো, মাছে বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে আমি একটু নেড়ে চেড়ে দেবো, যেহেতু আমরা মাছটাকে ভেজে নেব না, তার জন্য কিন্তু মশলা এভাবে কষিয়ে তারপরে আলাদাভাবে নিতে পারো। তো মাছটাকে কষানোর পর আমি মাছটাকে তুলে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে যে ঝিঙেটাকে আমি ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দেব। দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর ঢেকে দেওয়ার পরেই দেখবে যে ঝিঙে থেকে প্রচুর পরিমাণের পানি বের হয়েছে। তো দেখো, এইভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখো, প্রচুর পরিমাণের পানি বের হয়েছে। তারপর হচ্ছে আরেকটু নেড়েচেড়ে দেব। আর নেড়েচেড়ে দেওয়ার পরেই দেখবে যে এই ঝিঙেটা অনেক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করব, যেহেতু এখানে আমি মাছ দেব, তার জন্য কিন্তু পানিটা অ্যাড করছি। আর পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব বলক আসার জন্য। তো এখন কিন্তু যে মাছগুলো আমি উঠিয়ে রাখছিলাম সেই মাছগুলো কিন্তু এখানে দিয়ে তারপরে হচ্ছে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। ঝিঙের এই তরকারিটা যেন একদম কালো না হয়, চমৎকার চকমকে সবুজ ও সাদাটে থাকে। তার আসল ট্রিক্স হলো রান্নায় হলুদের গুঁড়ো একদম কম ব্যবহার করবে এবং ঝিঙে কষানোর সময় চুলার আঁচ মাঝারি থেকে চড়া রাখবে। ধিমে আঁচে অনেক সময় ধরে রান্না করলে ঝিঙের সুন্দর সবুজ রং নষ্ট হয়ে যায়। আর গুঁড়া মাছ দেওয়ার পর ভুলেও বেশি নাড়াচাড়া করবে না। হাঁড়ির হাতল ধরে আলতো করে দুলিয়ে দেবে, এতে মাছগুলো আস্তে থাকবে আর তরকারি খেতে দারুণ লাগবে। তো দেখো, এখানে কিন্তু আমি
হালকা ঝোল থাকা অবস্থায় ধনেপাতা কুচি দিয়ে তারপরে হচ্ছে এই ঝিঙেটা রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ঝিঙের কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি, সবুজ কালার রয়েছে। তো একটু কাছ থেকে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ভাত বা রুটির সাথে জমে যাওয়ার মতো গুঁড়া মাছ দিয়ে ঝিঙের হালকা মশলার রেসিপি। এই গরমে আজই দুপুরে বা রাতের ডিনারে ঘরে ট্রাই করো, সবার পেট ও মনে স্বস্তি এনে দেবে। এই তীব্র গরমে আমাদের পেটের স্বাস্থ্যের খেয়াল রাখার সবচেয়ে বেশি জরুরি। বাজারে গেলেই আমরা অনেক সময় বড় বড় মাছ বা মাংসর পেছনে ছুটি, কিন্তু আমাদের শরীরের জন্য নদী বা বিলের এই ছোট গুঁড়া মাছ আর কাঁচা সবজি কতটা উপকারী তা আমরা অনেকেই ভুলে যাই। যখন তুমি ঘরের মেম্বারদের জন্য এই মাছ বা যে কোনো সবজি রান্না করবে, এমন তেল মশলা ছাড়া পুষ্টিকর খাবার টেবিলে সাজাবে, তখন তাদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি তীব্র গরমে শরীর একটা চলমান ভাব বজায় থাকবে। পরিবারের সুস্থতাই একজন রাঁধুনির আসল আনন্দ। আজকের এই সহজ ও স্বাস্থ্যকর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।